নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে বুধবার আর আজকে ভাগনার বাড়িতে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম, এখন সকালবেলা। তো ব্লগের সাথে থাকুন। আজকের ব্লগটা কিন্তু অনেক ভালো হতে চলেছে, বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে বসে আছি, আর রিমবাবু ওরা যাবে হচ্ছে একটুখানি চোখের ডাক্তার দেখাতে। তো এই কারণেই আসা, রিমের চোখের একটু প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য আরামবাগের ডাক্তারের ওপরে আর ভরসা করতে পারলাম না, তাই কলকাতায় চলে এলাম ডাক্তার দেখাতে। তো রিম ওর বাবার সঙ্গেই যাবে, আর আমার ভাগনার যেহেতু গাড়ি আছে, ও অফিস যাওয়ার পথে ওদেরকে ড্রপ করে দেবে। তো আসবার সময় ওরা নিজেরাই চলে আসবে। তো ওই যে ওই গাড়িটা হচ্ছে আমার ভাগনার গাড়ি। তো ওরা বেরিয়ে গেল, আর এদিকে আমি আর শ্রেয়া ঘরেতে একা। তো আমরা দুজনে মিলে একটুখানি চা কফি খেতে খেতে গল্প করছিলাম। তো তারপরে আমাকে অনেকগুলো নেল পালিশ দিল। শ্রেয়া বলল যে মাইমা তুমি নেল পালিশ পরো, তো সেই জন্য আমি পরে নিলাম নেল পালিশ। দেখুন কেমন লাগছে, সুন্দর লাগছে না? তো তারপরে অমরবাবুরা ফিরে পড়েছে, সাথে করে নিয়ে এসেছে পেটাই পরোটা, ডালের তরকারি। তো সেই ছোলা ডালের তরকারি আর পেটাই পরোটা দুজনে মিলে বসে বসে খাচ্ছি, আর ওদের খাওয়া হয়ে গিয়েছে। বেশ ভালো লাগছিল। আর ওই যে এখনও কুটনো কুটতে বসেছে। তো আজকের লাঞ্চের রান্না হবে করলা ভাজা, আলু ভাজা আর ডিমের ঝোল। আজকে যেহেতু ভাগনা সকালবেলায় চলে যায় অফিসে, আর ফেরে সেই 8:30 মতো তখন, আর সেই জন্য সকালের দিকে বাজারটা করে উঠতে পারে না, ওই রাতেই বাজার করে আর কি। আর আমি জানলার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম অনেকগুলো উড়োজাহাজ শুধুই যাচ্ছে, জানেন। এখানে তো কাছে বাবুইহাটি, মানে একদম মানে এয়ারপোর্টের কাছাকাছি। তো যত উড়োজাহাজগুলো যাচ্ছে, আর আমি জানলা দিয়ে দেখছি রান্না করতে করতে। তো আমি শ্রেয়াকে বললাম ঠিক আছে, আমি ডিমের ঝোলটা বানিয়ে দিচ্ছি, মানে রান্নাটা আমি করে দিচ্ছি। তো এই যে এখানে আমার করলা ভাজা আর আলু ভাজা হয়ে গেছে, আর বাকি রান্নাটাও করে নেব। আর এদিকে দেখুন বাবা বেটি কেমন করে শুয়ে আছে। আর এদিকে আমি এখন ডিমের ঝোল বানিয়ে নিচ্ছি। তো শ্রেয়া বলছিল ওই রান্নাটা করবে, তো ওকে বললাম না না আমিই করে দিচ্ছি। ও কুটনোটা কুটে দিল, মানে চপার বোর্ডে করে ছুরি দিয়ে কেটে দিল, যেটা আমার একটুখানি টাফ লাগে, মানে সেরকম আমি এখনও অভ্যস্ত হইনি ছুরি দিয়ে সবজি কাটা। আমি একটু বঁটিতে কাটতেই বেশি ভালোবাসি বলতে কি ছোটোবেলা থেকে ওটাই অভ্যেস, সেই জন্য। তো সেই জন্য বললাম যে আমি রান্নাটা করে দিচ্ছি। আর একটা বাচ্চা মেয়ে রান্না করবি আর আমি বসে থাকবো, কেমন লাগে না, সেই জন্য আর কি। তো আমার রান্না বান্না এখানে কমপ্লিট, আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর এখন বেরিয়ে যাচ্ছি একটুখানি ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি ব্লগটা দেখলে অবশ্যই জানতে পারবেন। তো বেরিয়ে পড়েছি আমরা 4 জনে ঘুরতে। ভাগনাবাবু তো এখনও ফেরেনি, ও তো বললাম ও হচ্ছে 8:30 9টার সময় ফিরবে। তো সেই জন্য আমরা 4 জনেই ঘুরতে বেরিয়ে পড়লাম। আর একটুখানি ভাগনা বইয়ের সঙ্গে সেলফি নিয়ে নিলাম। তো আমরা এখন টোটোতে করেই যাচ্ছি। তো যাব হচ্ছে ইকো পার্ক। রাস্তাগুলো খুব সুন্দর, তাই না? কলকাতার রাস্তা। তো চলে এসেছি আমরা ইকো পার্কে। এখানে আসা মানেই প্রচুর পরিমাণে হাঁটতে হবে আপনাদেরকে, আর হাঁটতে বেশ ভালোও লাগবে। তো চলুন ইকো পার্কে কী কী আছে সবটাই আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই টিকিট কাউন্টারে চলে গেলাম। তো সেখানে 30 টাকা করে টিকিট ইকো পার্কটা মোটামুটি ঘোরার জন্য। তো টিকিট কেটে চলে গেলাম। আর এইদিকে দেখুন করুণাবাবু দুঃখী হয়ে বসে আছে।
আর দেখুন চারিদিকে মাঠ, ফাঁকা মাঠ, বাচ্চারা খেলছে আর নারকেল গাছ ভর্তি, তাল গাছে ভর্তি। খুব দারুণ লাগছে বেশ পরিবেশটা, একদম প্রকৃতির বুকে চলে আসার মতো। আর আমার তাল গাছটা দেখে এতই ভালো লাগলো যে বললাম যে চলো ওখানে একটুখানি সেলফি তোলা যাক। আর এই দেখুন ওইটা হচ্ছে দূরে দুর্গার মূর্তি করা আছে। আর এখন সন্ধে হয়েই এলো, তাই জন্য লাইটগুলো সব জ্বালা হয়ে গেছে। আর চারিদিকে শুধু নারকেল গাছ। অনেক দিন পরে হাঁটছি জানেন বন্ধুরা, একা একাই ও হাঁটতে চলে যায়, আমাকে সঙ্গে নেয় না। তুমি হাঁটছো? তোমার কেমন লাগছে? হাঁটতে গাড়ি আসছে। হাঁটতে ভালোই লাগে তো। আমার সঙ্গে হাঁটতে কেমন লাগছে? ভালোই লাগছে, চলো হেঁটে হেঁটে ঘুরি। চলো। তো চারিদিকটা সবুজ মাঠ আর নানা রকমের পাখিও দেখা যাচ্ছে। আর বাঁশ গাছও কত সুন্দর সুন্দর রয়েছে জানেন, বাঁশ গাছ তো আমাদের ওখানেও আছে। আর এই দেখুন এটা হচ্ছে ট্রাম, এই ট্রামে করেও আপনারা ঘুরতে পারবেন যারা না হাঁটতে পারবেন। আর চলে এলাম লেকে। তো লেকের জলটা পুরো একদম তিরতির করছে, মনে হচ্ছে যেন কী বলবো স্নান করে নিই ডুবে। এত ভালো লাগে এরকম জল দেখলে, পরিষ্কার স্বচ্ছ জল দেখলেই মনে হয় স্নান করে নিই। তো দীর্ঘ 8 ঘন্টা হাঁটার পর এই লেকের সামনে এসে হাওয়া খাচ্ছি ঠান্ডা ঠান্ডা। যদিও হাঁটছিলাম যখন তখনও খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। ইকো পার্কে আসা মানে প্রকৃতির বুকে মিশে যাওয়া। আর এই লেকের ধারে অনেকগুলো ফটো তুললাম সবাই মিলে, দারুণ লাগছিল। আর ওই যে দূরে ওই যে সবুজ সবুজ যে গ্রিন দেখা যাচ্ছিলো, ওইখানে নাকি শুটিং করা হয়, আমি ঠিক জানি না। আর এই দেখুন কত সুন্দর দৃশ্য, দারুণ লাগছে বলুন। আর আমরা মিউজিয়ামেও এসেছিলাম, মিউজিয়ামের ভিডিওটা আপনারা পরের ভিডিওতে পেয়ে যাবেন, এই ভিডিওতে আর দিলাম না। তো তারপরে এই লেকের ধারে কিছুক্ষণ বসলাম, বসতে দারুণ লাগছিল। এত গরম, তো গরমে ঠান্ডা ঠান্ডা হাওয়াগুলো হেভি লাগছিল। আর তারপরে মনে হলো যে না এবার একটুখানি ঘুরি, আরও একটু হাঁটি। তো অমরবাবুর একটু হাঁটতে অবশ্য কষ্ট হচ্ছিল। তো আমরা সবাই মিলে হেঁটে এখন যাচ্ছি হচ্ছে আইফেল টাওয়ারের দিকে। তো ওখানে যে একটুখানি ফটো তুলবো, একটু জাস্ট কাছে যাব, তো সেই জন্য আরও অনেকটা পরিমাণে হাঁটছি। আর এই যে এখানে কটেজ আছে একটা খুব সুন্দর, আর তার পাশেই সুন্দর ফোয়ারা, আর গাছগুলোতে কি সুন্দর ঝুড়ি নেমেছে দেখুন, আমার তো খুব ভালো লাগলো। আর অনেকটা হেঁটে যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি। আর তারপরে হচ্ছে দেখুন রাস্তায় কত সুন্দর মানে করা রয়েছে, কত সুন্দর ফুল গাছ। এই হলুদ ফুলগুলো তো আমাকে দারুণ লাগছে। চলে এসেছি আইফেল টাওয়ারের কাছে। তো তারপরে কি আইফেল টাওয়ারের কাছে যাব, একটু ফটো তুলবো, তারপরে টোটো ধরবো। টোটো ধরে যাব হচ্ছে আর একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলে এসেছি টোটোতে করে এবার চাপবো, চেপে যাব। চলুন। দারুণ লাগলো ইকো পার্কটা ঘুরে, মনটা ফ্রেশ হয়ে গেল। তো আপনারা যদি মন ফ্রেশ করতে চান চলে আসবেন কলকাতার কাছাকাছি, যায় জিনিসগুলো ঘুরে নিতে। আর ওই দেখুন লেকের ধারে ওই সবুজ দৃশ্যটা কি দারুণ লাগছে। আর কলকাতা মানেই তো জ্যাম, এখানে ভর্তি জ্যামে। তো আমরা এখন হাঁটছি আবারও। তো যাব হচ্ছে একটুখানি শপিং করতে। তো কোথায় শপিং করতে যাব? জুডিও। চলুন জুডিওতে যাওয়া যাক। তো আমি প্রথমবার জুডিওতে চলে এসেছি। আর জুডিওর কালেকশন খুব সুন্দর, অ্যাফোর্ডেবল প্রাইজে একদম। আর এখানে কত মেকআপের জিনিস পাওয়া যায়, ফাউন্ডেশন থেকে শুরু করে নেল পলিশ, তারপরে হচ্ছে আপনার ওই লিপস্টিক, এইসব পারফিউম। আর জুডিওতে কিন্তু একদম ভিডিও তোটা অ্যালাউ নেই, তবুও আমি চুপি একটু তুলে নিয়েছি। লিপস্টিকগুলোও খুব সুন্দর, আর এই কানেরগুলোও খুব সুন্দর দেখুন, ইয়াররিংগুলো। আর ছোট্ট ব্যাগগুলোও দারুণ। আর এখানে অনেক ভ্যারাইটিস জুতোও পাওয়া যাচ্ছে। তো
এখান থেকে আমার মেয়ে একটা জুতো পছন্দ করলো, শ্রেয়া একটা জুতো পছন্দ করলো। আর আমার যেহেতু এই সবে সবে জুতো কিনেছি, আমি আর জুতো নিলাম না এখান থেকে। আর ফুচকা টুচকা খেয়ে, আইসক্রিম খেয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো কী কী জিনিস কিনেছি আপনাদের সবাইকে অবশ্যই দেখিয়ে দেব। বাড়িতে চলে এসেছি। আর আজকে ডিনারে রয়েছে চিকেন মোমো, এগ চিকেন, প্রন চাউমিন, আর চিলি চিকেন, আর ভেটকির চিলি ফিশ। চলুন ভিডিওটা আজ তাহলে এইটুকুই, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভ্লগে। ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। আর ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। বাই বাই।